সৈকত, এখনো পর্যন্ত বেশ কিছু ইনপুট সামনে আসছে। লন্ডনগামী বিমানে এই ঘটনা ঘটেছে, এখনো পর্যন্ত প্রাথমিক ইনপুট পাওয়া যাচ্ছে। আর কি কি তথ্য তোমার কাছে রয়েছে? দেখো, এখনো পর্যন্ত যে তথ্য সামনে আসছে যে বিমানের যাত্রী সংখ্যা ছিল 268 এবং এই 268 যাত্রী সংখ্যার মধ্যে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যা জানা যাচ্ছে কোনো মতেই সেই যাত্রী সংখ্যা 100-র কম তো নয়। ফলে এই সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কিন্তু আরেকটু পরে আমরা জানতে পারবো। এবং এটা কিন্তু এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কিছুক্ষণ পরেই হয়তো টুইট করে জানিয়ে দেওয়া হবে কতজন যাত্রী নিয়ে এই বিমান উড়েছিল। তবে একেবারে যে সূত্র আমরা খবর পাচ্ছি যে সেই সংখ্যাটা কিন্তু কোনোভাবেই 100-র কম নয়। ইতিমধ্যে প্রধানমন্ত্রী দপ্তর থেকে সেই তালিকা চেয়ে পাঠানো হয়েছে। যেহেতু এই বিমানটা লন্ডনের উদ্দেশ্যে উড়ে যাচ্ছিল, সেখানে কোনো বিদেশি যাত্রী ছিলেন কিনা, কেন এই বিমানটি ভেঙে পড়লো। একটা সূত্রে আমরা জানতে পারছি যে বিমানটি ওড়ার পর সম্ভবত কোনো কিছুতে ধাক্কা লেগে বিমানটি ভেঙে থাকতে পারে। আমরা এই জি 24 ঘন্টার পর্দায় প্রথম দর্শকদেরকে জানিয়েছি যে বিমানটি টেক অফের পরেই কিন্তু ভেঙে পড়েছে। অর্থাৎ বিমানটি যেখানে ভেঙে পড়ে সেটা কোনোভাবেই বিমানবন্দর থেকে 100 মিটারের দূরত্বে বেশি নয়। এবং যে ছবি সামনে এসেছে, যে ছবিতে স্পষ্ট করে দেখা যাচ্ছে যে একেবারে বিমানবন্দরের কাছেই কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা। বিমানবন্দরের বাইরে এখন প্রচুর মানুষের ভিড়। যাদের যাত্রীরা অর্থাৎ যে সওয়ার হয়েছিলেন যারা ওই বিমানে, যাদের পরিবারের সদস্য, তারা কিন্তু তখনও বিমানবন্দর ছেড়ে বেরোতে পারেননি। স্বাভাবিকভাবেই সেখানে কিন্তু প্রচুর উৎসুক মানুষের ভিড়। এই মুহূর্তে আহমেদাবাদগামী সমস্ত বিমান আপাতত বন্ধ করা হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। যেহেতু এই বিমানটি আপাতত আমরা জানতে পাচ্ছি বোয়িং 171 এবং এই ধরনের বিমানগুলো সাধারণত পুরনো বিমান হয়ে থাকে এবং এই বিমানটি ভেঙে পড়ার কারণ পুরনো বিমান নাকি এই বিমানটির কোনো যান্ত্রিক গোলযোগের কারণে ভেঙে পড়েছে এখনো সৈকত, এখনো পর্যন্ত আরেকটা তথ্য আসছে AI-171 এই বিমানটি সম্ভবত ভেঙে পড়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। আবারও বলছি, প্রাথমিক খবর এয়ার ইন্ডিয়ার AI-171 যেটি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, সেই বিমানটি ভেঙে থাকতে পারে বলে এখনো পর্যন্ত প্রাথমিক সূত্রে খবর পাওয়া যাচ্ছে। সৈকত, একেবারেই দেখো, বিভিন্ন সূত্রে বিভিন্ন খবর। এখনো পর্যন্ত 12টি কিন্তু সেখানে ফায়ার টেন্ডার পৌঁছেছে, আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু যে ধোঁয়ার ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সেখানে বেঁচে থাকার সম্ভাবনা যথেষ্ট কম। কারণ এই ধোঁয়া বলে দিচ্ছে যে অগ্নিকাণ্ড ব্যাপক পরিমাণে হয়েছে এবং সেখানে কিন্তু প্রাণ খোঁজার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ যদি বা কেউ বেঁচে থাকে তাদেরকে যাতে দ্রুত হাসপাতালে পাঠানো যায় তার কিন্তু চেষ্টা করা হচ্ছে। এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে গোটা এলাকায় একেবারে কর্ডন করে রাখা হয়েছে। বিভিন্ন যে ফ্লাইটগুলো যেগুলো এই বিমানবন্দরে নামার কথা ছিল সেগুলো আপাতত বন্ধ করা হয়েছে এবং নতুন বিমানও কিন্তু সেখান থেকে উড়বে না, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে সেখানে প্রচুর মানুষ কিন্তু ভিড় জমিয়েছেন। এই মুহূর্তে জি 24 ঘন্টার পর্দায় একের পর এক নতুন তথ্য কিন্তু উঠে আসছে। সব্যসাচী, বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।